এক সপ্তাহ আগে ভারতের সংবাদ মাধ্যমে খবর রটে গৃহবন্দী করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ 18 সহ আরও কয়েকটি পত্রিকার অনলাইন বাংলা সংস্করণে এমন সংবাদ প্রকাশ করা হয়। মুহূর্তেই খবরটি নেট দুনিয়ায় ছড়িয়ে যায়। বিষয়টি নজর এড়ায়নি চঞ্চলেরও। তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি উড়িয়ে দেন, জানান খবরটি ভিত্তিহীন। এমন খবরের কোনো ভিত্তি নেই। আমার সঙ্গে কেউ যোগাযোগ করে সংবাদ প্রকাশ করেনি। ঠিক এক সপ্তাহ পর আবার কলকাতার সংবাদ মাধ্যমে এবার ছোট পর্দার বড় তারকা জিয়াউল হক অপূর্বের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি। বড়দিন সামনে রেখে ভারতের শুক্রবার মুক্তি পেয়েছে তার কলকাতায় অভিনীত প্রথম সিনেমা চালচিত্র। এটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। কথা ছিল এদিন কলকাতায় গিয়ে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকবেন অপূর্ব, কিন্তু ভিসা পেয়েও নাকি ভারতে যেতে পারছেন না এই অভিনেতা। সূত্রের বরাতে আনন্দবাজার লেখেন, প্রায়শই নাকি হুমকি মিলছে ঢাকার তারকাদের। সেই কারণে সব ঠিকঠাক থাকা সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব। তবে খবরটি ভিত্তিহীন জানিয়ে দৈনিক রূপালী বাংলাদেশকে অভিনেতা অপূর্ব বলেন, আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম ওদেরকে। ওরা একটা মানে আমাদের প্রডিউসার যিনি, উনি আমার সাথে কথা বলছে, তখন একটা ইন্টারভিউ দিচ্ছি, বাট এইটা নিয়ে আমার সাথে যোগাযোগ করেনি। তো আমার তো কোনো স্টেটমেন্ট নাই আছে ওখানে, মানে ওই শুটিং এর মানে ব্যস্ততার কারণে আমার আসলে যাওয়া হয়নি। বাট আমি তো ডাবিং করলাম, মানে খুবই ছোটাছুটির মধ্যে আছি, কারণ আমার এগুলো নিয়ে না, আমি আসলে এগুলো ফলো করি না, তো না জেনে কথা বলে আসলে কোনো, হ্যাঁ, কারণ আমি একটা জিনিস জানি না বা কিছু, ওটা নিয়ে একটা না জেনে একটা টাস করে একটা মন্তব্য করে ফেললাম। আমার তোকে ফলো করতে হবে, ফলো করে জানতে হবে, কি উত্তর দিব ভাবতে হবে, তারপরে না বলা উচিত, তাই তো? ধুপ করে একটা কথা বলে ফেললে, মানে এখন তো একটু সেন্সিটিভ তো মানে সিচুয়েশন একটু যাচ্ছে, তো সেন্সিটিভ সিচুয়েশন আসলে না বুঝে কথা বলাটার মতো বোকামি করাটা ঠিক হবে না।